আপনারা কি কখনো শুনেছেন এমন এক জাতির কথা যারা সমুদ্রে ঘর বানিয়েছে, যাদের জীবনের প্রতিটি মুহূর্ত কাটে পানির উপর, তরঙ্গের সঙ্গে? আজ আমরা আপনাদের নিয়ে যাব এক রহস্যময় জাতির কাছে, যারা পৃথিবীর একমাত্র সমুদ্রে যাযাবর হিসেবে পরিচিত। এরা হলো বাজাও সম্প্রদায়। তৈরি হন এক অবিশ্বাস্য গল্পের জন্য। দক্ষিণ পূর্ব এশিয়ার সুলু সাগর, বর্নিওর উপকূল আর ইন্দোনেশিয়ার দ্বীপপুঞ্জের মাঝে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট নৌকা আর ভাসমান ঘরবাড়ি, এটাই বাজাওদের পৃথিবী। এরা কোনো স্থলভাগের বাধা নয়। সমুদ্রই তাদের বাড়ি, সমুদ্রই তাদের জীবন। কিন্তু কিভাবে এরা এমন জীবন বেছে নিল, এর পেছনে রহস্য কী? বাজাওদের গল্প শুরু হয় শত শত বছর আগে। কেউ কেউ বলেন তারা মূলত মালয় দ্বীপপুঞ্জের মানুষ ছিল, যারা জীবিকার খোঁজে সমুদ্রে পাড়ি জমায়। ধীরে ধীরে তারা সমুদ্রের সঙ্গে এমনভাবে মিশে যায় যে এই স্থলভাগ তাদের কাছে অচেনা হয়ে ওঠে। কিন্তু যে বিষয়টি তাদের সবচেয়ে আলাদা করে তা হলো তাদের অসাধারণ শারীরিক ক্ষমতা। হ্যাঁ, আপনি ঠিক দেখেছেন। বাজাওরা পানির নিচে 5 থেকে 7 মিনিট পর্যন্ত শ্বাস বন্ধ করে থাকতে পারে। এটা কোনো জাদু নয়, এটা তাদের শরীরের অভিযোজন। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন বাজাওদের প্লীহা সাধারণ মানুষের তুলনায় বড়, যা তাদের রক্তে অক্সিজেন ধরে রাখার ক্ষমতা বাড়ায়। এরা যেন সমুদ্রের জন্যই জন্মেছে। বাজাওদের জীবন শুধু মাছ ধরা বা ডুব দেওয়া নয়, এদের সংস্কৃতি, জীবনযাত্রা সবকিছুই সমুদ্রের সঙ্গে জড়িত। এরা ছোট ছোট নৌকায় থাকে, যাকে বলা হয় লেপা লেপা। কিন্তু আধুনিক বিশ্বের ছোঁয়া এদের জীবনেও এসেছে। পর্যটন, পরিবেশ দূষণ আর জলবায়ু পরিবর্তন এদের জীবনকে হুমকির মুখে ফেলেছে। বাজাওদের গল্প শুধু তাদের নয়, এটা আমাদের সবার গল্প। আমরা যখন প্রকৃতিকে ধ্বংস করছি, তখন এমন এক জাতি যারা প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে বাঁচে, তারাও বিপন্ন। তবে এদের অদম্য জীবনশক্তি আমাদের শেখায় অভিযোজনই বেঁচে থাকার চাবিকাঠি। তো এই ছিল বাজাওদের রহস্যময় জীবনের গল্প। আপনারা কি মনে করেন, এদের জীবন থেকে আমরা কি শিখতে পারি? কমেন্টে জানান। আর এমন আরও রহস্যময় গল্পের জন্য মায়া শিখর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের পর্বে দেখা হবে আরেকটি অজানা পৃথিবীর গল্প নিয়ে।